আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও ভালো আছি আল্লাহর দয়ায়। বর্তমানে বহুল আলোচিত একটি ঘটনা হচ্ছে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে এআই ক্যামেরা দ্বারা ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ট্রাফিক অমান্য করলে তাদের আইনের আওতায় নেওয়া হচ্ছে। যেটা আগে আমরা দেখতাম এনালগ প্রযুক্তিতে ট্রাফিক পুলিশগণ কিংবা দায়িত্বপ্রাপ্ত সার্জেন্টগণ মামলা দিয়ে থাকতেন। তো আগে আমরা এই বিষয়টার কিন্তু অনেক সুফল ভোগ করতাম কিংবা অ্যাডভান্টেজ পেতাম। সেটা হচ্ছে যখন আমরা দেখতাম কোনো ট্রাফিক সার্জেন্ট কিংবা ট্রাফিক পুলিশ কোনো সিগন্যালে নেই কিংবা একটু ফাঁকা পেয়েছি, তখন কিন্তু আমরা সেই ট্রাফিক আইনটা বেশিরভাগ সময়ই অমান্য করে চলে যেতাম। যেটা কিন্তু এখন থেকে আর থাকছে না। এখন যদি আপনি আমি ট্রাফিক আইন ভঙ্গ করি, তাহলে যে নির্দিষ্ট জায়গায় লাগানো এআই ক্যামেরা কিন্তু ঠিক আপনার আমার উম নাম্বার প্লেট ক্যাপচার করে সেটার মাধ্যমে মামলা দিয়ে দিবে। আগে যারা সিগনালে লাল, নীল, সবুজ বাতি যেটাই থাকতো না কেন, আসলে সিগন্যাল দিয়ে রাখছে, এক সাইড দিয়ে সুযোগ পেয়েছে, তারা বের হয়ে চলে যেত। সেটা কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কারণ আপনি যদি ট্রাফিক আইন ভঙ্গন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই এআই ক্যামেরার দ্বারা নির্দিষ্ট পরিমাণের জরিমানা আপনার বাইকের কিংবা আপনার গাড়ির হয়ে যাবে। এছাড়াও কি ধরনের, যেমন অনেকেই ইচ্ছাকৃতভাবে হেলমেট পরিধান করা ছাড়া বাইক চালান। অনেকে গাড়ি চালানোর ক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করে না। অনেকে জেব্রা ক্রসিং এর উপরে গিয়ে বাইক থামায়। এই জিনিসগুলো এখন বন্ধ হবে আশা করি, এবং সবাই মেনে চলবো সেটাও আশা করি। কারণ কিছু লোকের কারণে বা কিছু চালকদের কারণে কিন্তু যারা ভদ্র কিংবা যারা ট্রাফিক নিয়ম মানতে ইচ্ছুক, তারাও মানতে পারে না। যখন আপনি ট্রাফিক সিগন্যালের সামনে গিয়ে জেব্রা ক্রসিং এর আগে দাঁড়াবেন, পিছন থেকে অনেক বাস ড্রাইভার, অনেক বাইক চালক, অনেক সিএনজি চালক, অনেক প্রাইভেট কার চালক আমি দেখেছি, যারা অনবরত হর্ন দিয়ে আপনার মাথা নষ্ট করে দিবে। কারণ তাদের প্রবণতাটা হচ্ছে তারা এই ট্রাফিক সিগন্যালটা পার হয়ে চলে যাবে। তাদের মাথায় এত কিছু নাই। তাদেরকে আমি কখনো ভালো চালক বলবোও না। তো আমরা যারা সচেতনভাবে গাড়ি চালাতে ইচ্ছুক, তাদের জন্য অবশ্যই কিন্তু আইনটা খুবই কার্যকর হচ্ছে। কি ধরনের আইন বা কি ধরনের মামলার মধ্যে আপনি পড়তে পারেন, এ বিষয়ে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে, যখন কোনো একটা গাড়ি সিগন্যাল অমান্য করবে কিংবা বেপরোয়াভাবে গাড়ি চালাবে, তখন তার নাম্বার প্লেট কিংবা তার গাড়ির আইডেন্টিফিকেশন ওই এআই ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে সেই আইডেন্টিফিকেশনের মাধ্যমে তার নামে অটো মামলা হয়ে যাবে। তো যদি কেউ নির্দিষ্ট একটা সময় পরে সেই মামলাটি না